এই জিনিসটি কারা কারা খেতে ভালোবাসেন খুব একটু বলবেন? দেখুন তো, আপনারাও কিন্তু খুব সহজেই করতে পারবেন বাড়িতে, কারণ এই সময়তেই এটি হয়। এরপর থেকে এর বীজ বেরিয়ে আবার এর বীজগুলো যখন পেকে যাবে, এই বীজ থেকেই চারা তৈরি হবে এবং সারা বছর আপনি যেটি খেতে পাবেন সেটি হলো পুঁই শাক। শাক ভাজা, চচ্চড়ি, ঘন্ট, ছ্যাঁচড়া সব কিছুতেই কিন্তু এই পুঁই শাকটি লাগে। আর এটিকে বলে পুঁই মিচুরি, বা অনেকে বিভিন্ন নামে, বিভিন্ন জন বিভিন্ন নামেই ডেকে থাকেন। তবে এটি কিন্তু খাওয়া যেমন উপকার তেমনি সুস্বাদু। কিভাবে খাবেন সেটা তো অবশ্যই একবার বলে দেব। একটু কালো জিরে, কাঁচা লঙ্কা আর যদি একটু ঘিয়ে ভেজে নেন, ভাতের প্রথম পাতে কিন্তু অনবদ্য এটি। আর এটিকে 12 মাস এই গাছটি যদি টিকিয়ে রাখতে চান, তাহলে কিন্তু একটু জায়গা, যে কোনো সবজি গাছ বলুন যাই বলুন, জায়গাটা, পাত্রটা যদি একটু বড় হয় অবশ্যই গাছটি ভালো হবে। যার জন্য মাটিতে গাছ ভালো হয়, আমাদের টবে তো লিমিটেড। তো যদি 12 মাস রাখতে চান, যেই জায়গাটিতে রাখবেন একটু বড় যেন হয়। ছোট্ট টব 4 ইঞ্চি 6 ইঞ্চির না হয়ে অন্তত 8 ইঞ্চি 10 ইঞ্চির যদি হয়, তাহলে কিন্তু একটি গাছ 12 মাস আপনি রেখে দিতে পারবেন। সেই বীজ থেকে পরের বছর আবার গাছ করতে পারবেন। তাহলে একটি টব এর জন্য বরাদ্দ করে রাখুন। আর দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, বীজ হওয়ার আগে যে কুড়ি, এটা তো অ্যাকচুয়ালি পুঁইয়ের বীজ। এই যে বীজ, এই বীজগুলো কিন্তু কালো হয়, তার থেকেই গাছ হয়। আর এই যে দেখুন, প্রথমে কুড়ি হয়ে কেমন ফুলের মতো ফুটছে। আর অবশ্যই মাসে একবার পাতলা খোল জল বা সবজি পচা তরল সার, আর অবশ্যই সবজি পচা বাড়ির যে সমস্ত ফলের খোসা, সেগুলি দিয়েই মাটি তৈরি করুন। ছাদের গাছ করতে গেলে কিন্তু ভারী মাটি সবটা দেবেন না, একটু হালকা কোকোপিট, একটু গোবর সার, পাতা পচা সবজির খোসা, ফলের খোসা দিয়েই মাটিটি তৈরি করুন। তাতে গাছও ভালো হবে, সবজি, যে কোনো সবজি খুব ভালো হয় এতে। আজ রাখি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে যাবেন, তাহলে পরবর্তী এই ছোট্টখাটো ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ রাখি, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। গাছ করুন, খুব ভালো থাকুন।